সরকারের সম্পত্তি হচ্ছে জনগণের সম্পত্তি। আপনার সম্পত্তি, আমার সম্পত্তি। এটা মানুষের, এই বাংলাদেশের জনগণের কল্যাণে সেটা ব্যবহৃত হবে। এটা না করে রাজুক কতিপয় দস্যুর কাছে, ভূমিদস্যুর কাছে এগুলো বিক্রি করে দিচ্ছে। রাজুকের তো ব্যবসা করার প্রয়োজন নেই। রাজুকের কর্মচারীকে তো ব্যবসা করে বেতন দিতে হয় না। রাজুকের কর্মচারীকে বেতন দেয় সরকার। রাজুকের তার হচ্ছে মানুষের জনকল্যাণে কাজ করা। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের যদি কোনো লোকের, আজকে আমার যদি এখানে হার্ট অ্যাটাক হয়, আমাকে যেতে হবে সোহরাওয়ার্দী হসপিটালে, অথবা খুব কাছে হলে বারডেমে। রাস্তায় যেই জ্যামের অবস্থা, ওই বারডেম পর্যন্ত পৌঁছানো যাবে না, এর আগেই আমার মৃত্যু হবে। এরকম বহু ঘটনা আমরা জানি এবং এই অবস্থা হচ্ছে। রাজুক যদি জনগণের হতো তাহলে এখানে একটি হার্ট সেন্টার করতে পারতো, তা করেনি। সুধীমণ্ডলী, এমনি ভাবে এই গডফাদারদের অত্যাচারে আমরা পিষ্ট হয়েছি। গডফাদাররা এমনি ভাবে বিভিন্ন ভাবে আমাদেরকে শোষণ করছে। আমি আরেকটি কথা বলতে চাই, এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যারা এই সম্পত্তিটি কিনেছে, যারা বিক্রি করেছে, তারা যেমনি অপরাধী, যারা ক্রয় করেছে তারাও অপরাধী। এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার কিভাবে এই অল্প দামে এই জায়গাগুলো কেনে? একটা সাধারণ মানুষ তো 1% জমি কেনার আগেও দলিল পরীক্ষা করে। আপনি এত বড় ব্যবসা প্রতিষ্ঠান করেন, আপনি এত বড় টাকা ব্যয় করে জায়গা কিনছেন, আপনি দলিল পরীক্ষা করে দেখলেন না যে এই রাজুকের থেকে কোত্থেকে কিভাবে এসে আপনার কাছে এটা হলো? আপনি যেমন ভূমিদস্যুতা তারা করেছে বিক্রি করে, আপনিও ক্রয় করে এটাই ভূমিদস্যুতা করেছেন। এবং এখানে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার করে তারপর নারায়ণগঞ্জবাসীর চিকিৎসার নামে গলা কাটা শুরু করবেন। এই সত্যগুলো আমরা জানি। সুতরাং আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না। বহু নারায়ণগঞ্জের গুণী মানুষ, নারায়ণগঞ্জ সচেতন মানুষ এখানে সমবেত হয়েছে। আমি একজন সংস্কৃতি কর্মী, স্বাভাবিকভাবেই আমরা গান কবিতা নিয়ে থাকি। এই মুহূর্তে আমাদের উদীচীর বহু প্রচলিত একটি গান মনে পড়ছে, সেটি হচ্ছে আমার জমি আমার মাটি কাইরা নিব কোন হালায়। কথাটি সবাই মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ।